আসসালামাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানের কথা বলেছিলাম, সেই বিয়ের বাজারে কিছু দরকার পড়বে, সেই বাজারগুলো ক্রয় করার জন্য শ্রীগড় বাজার, যেটা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের যে শ্রীগড় বাজার রয়েছে সেই বাজারে যাব এখন। বিয়ের যে আনুষঙ্গিক বাজার দরকার সেগুলো ক্রয় করার জন্য চলুন যাওয়া যাক। বিয়ে বাড়ির বাজার তো তো সেখানে মোটামুটি টুকটাক করতে করতে অনেক কিছুই লাগে। তো কিছু বাজার করা হয়েছে, কিছু বাকি আছে, যেমন কাঁচা কিছু সবজি টবজি থাকে। তো এই টুকটাক জিনিসগুলো ক্রয় করার জন্য কিন্তু বাজার, যে শ্রীগড় বাজার, সেইখানেই কিন্তু যাওয়া হচ্ছে। এবং সাথে কিন্তু এই যে বাইকনারা আছে, সবাই কিন্তু আছে। এই যে অটো অটো ভাড়া নিয়েছি, অটো তো করেই কিন্তু আমরা এই যে শ্রীগড় বাজারের দিকেই কিন্তু আমরা যাচ্ছি। তো সেখানে যাব এবং সেই যে বাজারটা, ঐতিহাসিক একটি পুরানো একটি বাজার হচ্ছে এই শ্রীগড় বাজার, সেই বাজারটিও আপনাদেরকে দেখাবো। তো সেখানে গিয়ে দেখবো কি কি পাওয়া যায়, কারণ বাজারে গ্রামীণ বাজার তো, গ্রামের বাজার, সেখানে কিন্তু যা পাওয়া যায় সবই কিন্তু একদম গ্রামের। প্রত্যেকটা গৃহস্থী ঘরের হাঁস মুরগি থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেখানে পাওয়া যায়। তো পিছনের দিকে খেয়াল করুন, এই যে গরুগুলো নিয়ে আসতেছে না, এই যে পিছনের দিকে গরুগুলো, এই গরুগুলো সবই যাবে হচ্ছে শ্রীগড় বাজার। আজকে বাজার গরু বিক্রির হাটে। দেখুন এই যে এই সব গরুগুলোই কিন্তু এই যে শ্রীগড় বাজার আছে সেই বাজারের দিকেই কিন্তু এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আছে গরুর হাট বসবে, সেই ঐতিহ্যবাহী গরুর হাট এবং হচ্ছে যে বাজার, সেই বাজারটি আমরা আজকে দেখবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং সবার গরু কিন্তু বিক্রি হয় না, কিছু বিক্রি হয়, কিছু ফেরত নিয়ে যায় গৃহস্থের গরু। কিন্তু এগুলো সবই আছে না, যে আমরা অনেক সময় শহরে যে পাই যে গরুগুলো, সেগুলো হচ্ছে যে ফার্মের গরু, ইনজেকশন দেওয়া গরু, বিভিন্ন কেমিক্যাল ওষুধ খাওয়ানো হয়, মোটা তাজা করানো হয়। এগুলো কিন্তু সব প্রাকৃতিক পরিবেশে একদম গ্রামীণ গৃহস্থের ঘরের গরু। কিন্তু দেখুন সবগুলো দেশি গরু, এগুলো কিন্তু বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতেই অটোতে করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত লক্ষ্যে, শ্রীগড় বাজার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীগড় বাজারের আজকে এ টু জেড সবকিছু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। সবজির বাজার থেকে শুরু করে হাঁস মুরগি, পশু পাখি এবং ছাগলের বাজার, গরুর বাজার, প্রত্যেকটা বাজারই কিন্তু এখানে আলাদা আলাদা। সব বাজারই আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন দেরি না করে আমরা বাজারের ভিতর প্রবেশ করি এবং সবকিছু ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বাজারের ভিতরে যাওয়া যাক। এটাই হচ্ছে শ্রীগড় বাজার, এখান থেকে হচ্ছে শ্রীগড় বাজারের শুরু। আর অনেক মানুষ তো এখানে জোরে কথা বলাও যায় না। দেখুন এখান থেকে শ্রীগড় বাজারটা শুরু। আমরা অটোতে করে এখানে নেমেছিলাম, এই যে এই জায়গাটাতে। এরপরে নেমেই বাজারে আসার সাথে সাথে যেটা দেখলাম, এই যে নামার সাথে সাথে এইখানে দেখুন যে অনেক বড়, বিশাল বড় ছাগল এবং ভেড়ার যে বাজার। এখানে কিন্তু যে প্রত্যেকের ঘরের যারা গৃহপালিত পশু, যে ছাগল ভেড়া থাকে, সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে, গরু নিয়ে যাচ্ছে। গরুর বাজারটাও আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। এখান থেকে বাজার শুরু। ছাগল এবং যে ভেড়া, সেগুলো এখানে বিক্রি করা হয়। পাশেই কিন্তু ফল বিক্রি করা হয়, দেশীয় কলা এবং ফল, সবকিছুই দেখাবো। আগে ছাগলের বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু যেই কৃষকের দেশের ঘরের যে ছাগল, সেগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। একটু নিচের দিকে নামতেই দেখলাম এখানে অসংখ্য ভেড়া। এই যে দেখুন, এগুলো কিন্তু সবাই গ্রামে লালন পালন করে। গ্রামে যেটা হয় আর কি, ছোটবেলায় আমরাও যখন গ্রামে থাকতাম না, তখন এভাবে গরু ছাগল লালন পালন করতাম। আমাদের গ্রামের মা খালারা বা বাপ চাচারা যারা আছে, তারা কিন্তু লালন পালন করে। এখানেও ঠিক সেরকম তাদের নিজস্ব গৃহস্থলী যেই ছাগল, নিচে অনেক বড়ই দেখুন, অনেক মানুষজন। এখানে অনেক ছাগল বিক্রি হচ্ছে, যেই ছাগলগুলো একদম দেশীয় অরিজিনাল, যে খাসি বলা হয়, সেই খাসি এখান থেকে অনেকে ক্রয় করে নিয়ে যায়, শহরে নিয়ে যায়। বা যাদের অনুষ্ঠান থাকে, যেমন আমরাও যে অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানের জন্য এসেছি, সেখানকার জন্য আমরাও অনেক কিছু ক্রয় করব এই বাজার থেকে। বাজারটা অনেক বড়। তো এখান থেকে কিন্তু ছাগল এবং ভেড়ার বাজার দিয়ে কিন্তু শুরু। সামনের দিকে যদি যাই, সেখানে দেখবো যে আমরা ঢোকার পথেই এই যে দেখুন অনেক ভেড়া, কিন্তু ভেড়ার পরিমাণটা একটু বেশি। এবং নিচের সাইডটাতে পুরোটাই হচ্ছে যে ছাগল। এখান থেকে শুরু ছাগলের বাজার একদম ওই মাথা পর্যন্ত। আর উপরের এই সাইডটাতে হচ্ছে পুরোটাই ভেড়ার যে বিক্রি করার জন্য ভেড়া রাখা হয়েছে। এর পাশেই যখন ঢুকবো ভিতরের দিকে যেতে যেতে খেয়াল করলাম যে কলা, এই যে কলাগুলো বিক্রি করা হচ্ছে, কেটে কেটে রাখা হয়েছে। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু গ্রামের কলা, গাছ লাগানোর কলা, সেই কলা গাছ, বাইরের কিন্তু কিছুই নাই। এই যে দেখুন এই পাশে পুরোটাই কলার কাঁদি সহকারে রাখানো হয়েছে। এই যে দেখুন, খেয়াল করুন
এগুলো সবই কিন্তু গ্রামের পাইকাররা কিনে এনে এখানে বিক্রির জন্য কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে দেখুন আনারসের দোকান, এই যে দেখুন এখানে আনারসের দোকান এভাবে দেখতে পাবো এটা আসলে বুঝতে পারিনি। আর যেহেতু অনেক বড় বাজার তাই তো এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। দেখুন যে আনারস এবং এখানে হচ্ছে কলা, সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এখন আমরা একটু সামনের দিকে যাই, যে গরুর বাজার রয়েছে সেটাও দেখাবো। সবজির বাজার দেখুন একদম দেশি ডাব কিন্তু, এবং নারকেল গুলো এভাবে রেখেছে। এবং দেখুন অনেক গরু কিন্তু এখনো গরুর বাজারে অনেক গরু কিন্তু ঢুকতেছে পিক আপে করে, কেউ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই গরুগুলোকে। কলা দেখলাম এখানে অনেক কলা উঠেছে আজকে এই বাজারে, এবং তরমুজ দেখলাম সাথে বড়ই আছে। সবকিছুই শ্রীগড় বাজারটা অনেক বড়, এখানে চাউলের আড়ত সহকারে সবকিছুই কিন্তু আছে, এবং সব ধরনের পণ্যই কিন্তু পাওয়া যায়, প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবকিছুই। বিশাল বড় বাজার। বাজারের ভিতরে যতই ঢুকতে থাকলাম ততই অবাক হতে থাকলাম। দেখুন এখানে দেখুন হাতের তৈরি বাঁশ দিয়ে কত সুন্দর বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র, টুকরি থেকে জুড়ি থেকে শুরু করে কুলা থেকে সবকিছুই রয়েছে এখানে। এরপরে যখন একটু সামনের দিকে নামলাম তখন দেখতে পেলাম আদা পেঁয়াজ রসুনের মার্কেট। সবকিছুই যেন আলাদা আলাদা জায়গায় বসানো হয়েছে, একের পর এক সাজানো হয়েছে এই বাজারটিকে। এখানে আদা রসুন পেঁয়াজ মশলা জাতীয় সবকিছুই বিক্রি করা হয় এখানে। একটু সামনের দিকে যখন আগালাম পাশেই দেখতে পেলাম হাঁড়ি পাতিলের দোকান। এগুলো হচ্ছে মাটির থালা বাসন, যে কুমারের হাতের তৈরি যে মাটির বাসনগুলো থাকে সেগুলোই দেখলাম একের পর এক দোকানে সাজিয়ে বসে আছে বিক্রির জন্যে। গ্রামের লোকজন এখান থেকেই কিন্তু এই মাটির হাঁড়ি পাতিল ঢাকনা সহকারে সবকিছুই কিন্তু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়। দুই পাশে সারি সারি সেই মাটির হাঁড়ি পাতিলের দোকান, রং বেরঙের ব্যাংক, বিভিন্ন ডিজাইনের সব পাতিলগুলো দেখতে দেখতে সামনের দিকেই এগোতে থাকলাম। কিছু দূর এগোনোর পরেই চোখের সামনে ভেসে উঠল শুটকির দোকান। দেখুন ডান পাশে এই মার্কেটটিতেই উপরের দিকে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস ধরনের টাটকা সতেজ শুটকি, নিচেও বসানো হয়েছে শুটকির দোকান। জায়গাটা দেখে মনে হলো এটাই শুটকি বিক্রি করার একটি জায়গা। পাশের থেকে শুরু হলো কাঁচা বাজারের এরিয়া, অনেক বড় বিশাল এই বাজারটি। কাঁচা বাজার থেকে পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগলের বাজার সবকিছুই এই বাজারে রয়েছে। এমনকি ছোট ছোট কাপড় চোপড়ের দোকানও রয়েছে এখানে। সামনের দিকে যে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে কবুতর এবং হাঁস মুরগি পশু পাখির দোকান, সেখানে একটু যাব। এবং এখন যেখানে আসছি এটাই হলো কবুতরের বাজার। দেখুন দেশীয় কবুতর, বিদেশি কবুতর, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কবুতর কিন্তু এখানে লাইন ধরে রাখা হয়েছে। কবুতরের জায়গাটিও কিন্তু অনেক বড়, সুবিশাল জায়গা নিয়ে কবুতর বসানো হয়েছে লাইন ধরে দুই পাশেই। মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এভাবেই কিন্তু ক্রেতারা দেখছেন যার যার পছন্দসই কবুতর কিন্তু কিনে নিচ্ছেন। কেউ কেউ কবুতরের বাচ্চাও কিনে নিচ্ছেন খাবারের জন্যে। গ্রাম বলে কথা, গ্রামীণ পরিবেশ বলে কথা, অসম্ভব সুন্দর এবং গ্রামেই সম্ভব এভাবে দেশীয় কবুতরগুলো পালা এবং বিক্রি করা। দেখুন কেউ লালন পালনের জন্যেই কিন্তু এভাবে হাতে ধরে বেছে বেছে দেখে নিচ্ছেন কবুতরগুলিকে। সামনেই দেখলাম একটি পাখির দোকানও রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা পাখির বাজারে আসার পরে যে জিনিসটা দেখলাম এখানে এই গ্রামে শ্রীগড় বাজারে এসে এই যে একজোড়া ময়না পাখি দেখলাম, অসম্ভব সুন্দর অসাধারণ, পাখিগুলো অনেক বড়। এই পাখির জোড়ার যে দাম চেয়েছে, যেটা জিজ্ঞেস করলাম, জোড়া চেয়েছে 20,000 টাকা এই ময়না পাখির জোড়া। এবং নিচে শালিক পাখির জোড়া আছে, তার নিচে দেখুন একদম দেশি টিয়া, একদম দেশি টিয়া পাখির জোড়া এখানে আছে। এই টিয়া পাখির জোড়ার দাম চেয়েছে হচ্ছে 5,000 টাকা। তো এই যে শালিক পাখি দেখতে পাচ্ছেন যে জুটি আছে, তাকিয়ে আছে, দেখুন কিভাবে এরা নাকি কথাও বলতে পারে। আর এদের জোড়া 5,000 টাকা চাওয়া হয়েছে। দেখুন এই যে শালিক পাখির জোড়া, আর উপর হচ্ছে ময়না পাখি 20,000 টাকা, আর 6,000 টাকা হচ্ছে এই যে টিয়া পাখি, যেগুলো দেশি একদম অরিজিনাল দেশি টিয়া পাখি। এই যে দেখুন গলায় কিন্তু পুঁতি উঠে গেছে, রং উঠে গেছে। এই যে দেখুন অনেক বড় বড় কিন্তু শালিক, এবং পাশে কিন্তু আর অন্য পাখি আছে, বাজরিগা সহ অন্য পাখি কিন্তু এখানে আছে।
তো পাখির বাজার থেকে বের হয়ে আসলাম, এসে দেখুন এখানে কিন্তু এই যে মোরগ গুলো, এগুলো হচ্ছে দেশি পালা মোরগ। আর এখানে হাঁস আছে, হাঁস মুরগি সব কিন্তু যে এই গ্রামের 2-3 এলাকা থেকে গ্রামবাসীরা কিন্তু এখানে বিক্রির জন্য নিয়ে আসে, একজন থেকে আরেকজনের কিন্তু কিনে নেয় এখান থেকে গ্রামের। এবং এখানে যা আছে সবই কিন্তু একদম গ্রামের গৃহপালিত পশু পাখি, হাঁস মুরগি থেকে শুরু করে অনেক বড় এই শ্রীগড় বাজারটি, অনেক বড়। যে সামনের দিকে দেখালাম, সামনের দিকে ওই দিক থেকে শুরু হয়ে এইদিকে পুরোটা পাখি এবং হাঁস মুরগি কবুতরের বাজার হচ্ছে এই পুরোটা। আজকে যেহেতু বাজার বসেছে এখানে, তাই অনেক মানুষ এবং অনেক বাজার। ওই দিকটাতে রয়েছে কাঁচা বাজার, যেদিক ওই সামনের দিকটাতে। বন্ধুরা, এক একটা বাজার হচ্ছে এক এক জায়গায়, একদিকে হচ্ছে কাঁচা বাজার সবজি, একদিকে হাঁস মুরগি পশু পাখি, এবং আরেকদিকে হচ্ছে গরুর বাজার। আস্তে আস্তে আপনাদেরকে যেই গরুগুলো দেখিয়েছিলাম সেই গরুর বাজারটাই হচ্ছে এই যে ঠিক এইখানে বাজারটা, সেইটা একটু খেয়াল করুন। আমি যেহেতু রাস্তার পাশেই কিনারে দাঁড়িয়ে আছি, দেখুন ওই সাইড থেকে খেয়াল করুন, পুরোটাই একটু খেয়াল করুন, দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করে দেখুন ভালোভাবে। পুরো বাজারটা একটু দেখুন, কত বড় সুবিশাল বাজার, অনেক বড়, বিশাল বড় এই বাজারটি, গরুর বাজার। এই দিক থেকে লাইন দেওয়া গরু দেখুন, এই যে সব কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ গৃহস্থের গরু, যেভাবে পালে সেইভাবেই কিন্তু নর্মাল ছেড়ে যেভাবে পালা হয় সেভাবে। কিছু কিছু মাঝখানে 2-1টা গরু দেখা যায় যেগুলো অনেকে ঘর করে আলাদাভাবে পালে, তাও কিন্তু ইনজেকশন বা অন্যান্য যে মেডিসিন দিয়ে গরু মোটা তাজা করা হয় সেরকম না, প্রত্যেকটা গরুই দেখার মতো। আর যেহেতু গ্রামীণ কৃষকদের লালিত পালিত, আসলে এটা কিন্তু এই প্রত্যেকটা গরুর যারা খাবারের জন্য নিবে তারা কিন্তু আসলে এখান থেকে একদম অথেন্টিক, একদম পিওর দেশি গরু কিন্তু এখান থেকে কিনতে পারবে বা কিনে নিয়ে যাচ্ছে অলরেডি। দেখুন এখানে বেচা কিনা করা হচ্ছে, অনেক অনেক মানুষ, একদম বিশাল বড় মাঠ, পুরোটাই কিন্তু গরুর বাজার হচ্ছে, অনেক বড় বাজার। এই সাইডটা হচ্ছে গরুর সাইড, এবং ওই পাশে যে ছাগল আপনাদেরকে দেখিয়েছিলাম, ছাগলের বাজার, ভেড়ার বাজার রয়েছে, এক সাইডে মুরগি, এক সাইডে সবজি। তো এখন এই গরুর বাজারটা আপনাদেরকে দেখালাম, এখন এখান থেকে বের হয়ে আমি অন্যদিকে যাব, সেখানে আরো অন্য যে বাজার জিনিসপত্র রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে অন্যদিকে যাওয়া যাক। দেখুন ওই পাশে আমি যেটা দেখিয়েছি যে এখানে কবুতর এবং হাঁস মুরগির বাজার, ওইটা পুরোটা। আর এই সাইডের পুরোটাই হচ্ছে যে সবজি বাজার, গ্রামীণ যে সবজি, যেগুলো কৃষকের ক্ষেতের সবজি ফসল, এগুলো বিক্রি করেছে এখানে, পাইকাররা কিনে আবার তারা বিক্রি করতেছে। এবং ওই পাশে হচ্ছে আলু, আদা, রসুন, পেঁয়াজের মার্কেট ওই সামনের দিকটাতে। আর এইটা পুরোটাই হচ্ছে সবজির মার্কেট। আর ওই পাশে কবুতরের এবং এই পাশে পাখি এবং হাঁস মুরগির যে বাজার, সেটা এই সামনের দিকটাতে যেটা দেখিয়েছি আপনাদেরকে। এখানে এসে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে বাঙ্গিগুলো, অসম্ভব সুন্দর, অসাধারণ। এগুলো কিন্তু এখানকার ক্ষেতের বাঙ্গি, একদম ফ্রেশ টাটকা বাঙ্গিগুলো কিন্তু এখানে দেখা যায়। দেখুন অসম্ভব সুন্দর, অসাধারণ বাঙ্গিগুলো, পেকে কিছু কিছু বাঙ্গি ফেটেও গিয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে বাঙ্গিগুলো। দাম খুব একটা বেশি নয়, অসম্ভব সুন্দর, একদম ক্ষেতের, দেখুন একদম টাটকা, যেগুলো শহরে আসলে এভাবে ফ্রেশটা পাওয়া খুব যায় না, খুব কমই দেখা যায়। এবং এখানে যে খিরাই রাখা আছে দেখুন, এগুলো কিন্তু সবই ক্ষেতের, এখানকার মিষ্টি কুমড়ার কথা বলেছি, সবই কিন্তু এখানকার। শুধু সবজি বা কাঁচা বাজারই নয়, হাঁস মুরগির মাছ বাজারই নয়, আরো রয়েছে দেখুন এটা কাপড় চোপড়ের ভ্রাম্যমান মার্কেট যেটা বলা হয়। এখানে এই যে দূরে দূর প্রান্ত, দূর দূর থেকে অনেক ব্যবসায়ীরা আসেন, যারা এইভাবে এই যে দেখুন ছোট ছোট টং বাজারের দিন আসেন, এভাবেই কিন্তু এখানে এই যে কাপড় চোপড় গুলো বিক্রি করেন যারা গ্রামে থাকেন। আর শহর এখান থেকে মোটামুটি বেশ খানিকটা দূরেই, তার জন্য এখানে কিন্তু এভাবে এই যে টঙের মতো করে বিভিন্ন ব্যবসায়ীরা এসে কিন্তু এই যে কাপড় চোপড়, শার্ট প্যান্ট গেঞ্জি, বাচ্চাদের শুরু করে বয়স্কদেরও সবকিছুই কিন্তু এই শ্রীগড় বাজারে পাওয়া যায়, যেটা আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর, সবকিছুই মিলেমিশেই কিন্তু এই বাজারটি পরিপূর্ণ একটি বাজার, অনেক পুরনো বাজার। এখানে সবকিছুই কিন্তু পাওয়া যায়, যেমন দেশি টাটকা টাটকা সবজি ফলমূল পাওয়া যায়, তেমন কাপড় চোপড়ও পাওয়া যায়। এবং এদিকে যে খাবার, ফাস্টফুড খাবারের যে দোকান সেগুলো রয়েছে, চানাচুর, বিস্কুট, গ্রামীণ যে খাবারগুলো তৈরি হয় সেগুলোই কিন্তু আছে। এবং ওই পাশটাতে যে শুটকির বাজার, প্রথমে ঢুকতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে শুটকি বিক্রি করা হয়, সবকিছুই কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশে তৈরি দেশীয় জিনিস, কিন্তু ফল ফলাদি সবকিছুই এই বাজারে পাওয়া যায়। যেমনটা আমি এসে দেখে মুগ্ধ হয়ে গেলাম, শহরে থাকি তো আসলে এইভাবে অরিজিনাল একদম গ্রামীণ যে সবজিগুলো সেগুলো বা পণ্যগুলো কিন্তু খুব কমই দেখা যায়।
বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়ার শ্রীগড় বাজারটি ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি বাজার। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিসটাই সবকিছু এখানে পাওয়া যায় A to Z। তো বাজারটার শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। শ্রীগড় বাজার থেকে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিষয়ে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।